মালিক যিনি মৃত্যুবরণ করার পরে আমার পরিণতি স্পষ্ট পরিণতি আমাকে দেখাবেন। আল্লাহ বলবেন, আদম সন্তান, এই যে তোমার আমল, মালি হাদাল কিতাব, এই যে তোমার খাতা, লা ইগদিরু সগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা সাহা। আদম সন্তান খাতা দেখবে, আশ্চর্য ধরনের খাতা, এমন পাপ, এমন গুনাহ, এমন সওয়াব, এত অন্যায় পাপ কাজ করেছি এমন একটা ঘরে, এমন গোপনীয় একটা স্থানে, এমন গোপনীয় একটা জায়গার মধ্যে, যেটা কোনো মানুষ দেখার কথা না, কিন্তু আপনি যেটা দেখতে পারবেন হাসরে, ওই খাতার ওই গুনাহ, অন্যায় গোপন ঘরের গুনাহ ওই খাতার মধ্যে স্পষ্ট উঠে গেছে। কে লিখছে বলেন? কে লিখছে? এটা লিখছে কে বলেন? কে লিখছে? মহান রবের কাতিবুল মালাইকা, স্পষ্ট যারা ফেরেশতা রয়েছে তারা লিখেছে। আপনি বলবেন তো আল্লাহ তো দেখবে না, আল্লাহ তো দেখে না, গোপন করে কি করি? কিন্তু না, আমি গত সপ্তাহে বলেছিলাম যে ওই যে পানির নিচে, যে সমুদ্র পানির নিচে, কত নিচে, কত হাজার কোটি নিচে কি হচ্ছে মহান রবের আয়াতের কথা। তাহলে আপনি কি করে ভাবেন যে আমাকে দেখে না? আপনার সমস্ত গুনাহ কিন্তু লেখা আছে, সমস্ত কিছু। তাহলে যেটা বলছিলাম, আমি এত কথা না পেঁচায় যেটা বলি, যে সিয়ামটা, এই যে আমাদের অনেক রোদ উঠে পানি পান করি না, অনেক ক্ষুধা লাগে, কেন খাই না? মহান রবকে ভালোবাসি, মহান রবের নাজাতের জন্য। মহান রব মৃত্যুবরণ করলে যেন আর কিছু না হয়, জান্নাত, এই জন্য এই সব কাজগুলো আমরা করি। এখন এই কাজ করাতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মহান রব বললেন, ও দুনিয়ার মানুষ, আসিয়ামুলি, তুমি আমাকে ভয় করে সিয়ামটা রাখো, ওয়া আনা আজজি বিহি, এবং কি এই যে পরিশ্রম করে সিয়ামটা তুমি রাখো, ওয়া আনা আজজি বিহি, এই সিয়ামের প্রতিদান আমি মহান রব নিজ হাতে তোমাকে দিব। সুবহানাল্লাহ বলুন জোরে। এই সিয়ামের প্রতিদান, এই সিয়ামের প্রতিদান, এই সিয়ামের ফজিলাত, এই সিয়ামের পুরস্কার আমি মহান রব কিয়ামতের দিন তোমাকে দান করব। এই দুনিয়ার কত রকমের সালাতের হিসাব, সালাতের ফজিলত, এবং কি যাকাত এবং হজ এবং দান সাদকা, সব কিছু মহান রব নিজ হাতে দিবে না, কিন্তু একটা জিনিসের পুরস্কার মহান রব নিজ হাতে দান করবেন, সেটা হলো আসিয়াম। যেটা হলো কি? আসিয়াম, যেটা হলো আমরা যেটা বলি রোজা। সিয়ামের ফজিলত, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সিয়ামের মর্যাদা, সিয়ামের পুরস্কার মহান রব আপনাকে আমাকে নিজ হাতে দিবেন। সেটা কোথায়? ইয়াউমাল হাসর, ইয়াউমাল কিয়ামা, ইয়াউমুল ফাউজান, সফলতার দিবসে, সফলতার দিনে, পুরস্কার দিবসে, বিচার দিবসে, ইয়াউমুল কিয়ামা, কিয়ামতের দিন। সেই জন্য আমাদের প্রস্তুতিটা কেমন হওয়া দরকার? আমাদের প্রস্তুতিটা কেমন হওয়া দরকার বলেন? প্রস্তুতিটা হতে হবে কেমন? প্রস্তুতিটা হতে হবে ঠিক ওই রকম যেরকম প্রস্তুতি নিয়েছিলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী, যেরকম প্রস্তুতি নিয়েছিলেন মুহাদ্দিসিনে কেরাম, যেরকম প্রস্তুতি নিয়েছেন আল্লাহ নবী সাল্লামের সাহাবীর পরে তাবিঈন, মুহাদ্দিসিনে কেরাম, আইম্মা, যত রকমের মুহাদ্দিস, যত রকমের ইমামগণ ছিলেন, তারা কেমন করে প্রস্তুতি নিতেন, ঠিক সেই রকমভাবে আমাদের সিয়ামের প্রস্তুতি নিতে হবে। এবং সিয়ামের ওই রকমভাবে প্রস্তুতি নেওয়ার মধ্যেই আমাদের জান্নাত নিহিত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি চান, অবশ্যই অবশ্যই আমরা সিয়াম পালন করে জান্নাতের সর্বোচ্চ মাকামে যাওয়ার জন্য প্রস্তুত আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের দান করুন, আল্লাহুম্মা আমিন। সম্মানিত মুসলিম কেরাম, একটি হাদিস বলেই শেষ করবো ইনশাআল্লাহ। একটি হাদিস, সিয়াম পালন করলে আপনার জন্য সর্ব উৎকৃষ্ট কি পুরস্কার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রেখেছেন, সেই হাদিসটা বলেই আজকের সংক্ষিপ্ত জুমার খুতবা শেষ করব ইনশাআল্লাহ। সম্মানিত মুসলিম কেরাম, সহিহুল বুখারী কিতাবুস সিয়াম, সিয়াম সংক্রান্ত অধ্যায়, আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কি হবে কিয়ামতের দিন। কিয়ামতের দিন মানুষজন যখন মারা যাবে, ফাইসালার দিবসে, বাবুন ইযা নুদিয়া মিন আবওয়াবিল জান্নাহ, এক একটা আমলের কারণে এক একজনকে জান্নাতের দরজা দিয়ে ডাকা হবে। যেই ব্যক্তি সালাত আদায় করত, ওই ব্যক্তিকে মিন আবওয়াবিস সালাহ, তাকে সালাতের দরজা দিয়ে ডাকা হবে, আসো আসো মারহাবান, আসো ও আদম সন্তান, তুমি মহান রবের জন্য সালাত আদায় করেছো, কুম দুখুল ফিল জান্নাহ, জান্নাতে তুমি ঢুকো। যে ব্যক্তি সালাত আদায় করতো, যেই ব্যক্তি কন্টিনিউ মানুষের উত্তম ভাষায় আচরণ করত, ওই ব্যক্তির জন্য মিন আবওয়াবিল জান্নাহ,
উত্তম ভাষার জন্য একটা দরজা আছে, তাকে বলা হবে তুমি উত্তম ভাষী ছিলে, তুমি দুনিয়াতে মানুষের সাথে কোমল ভাষায় কথা বলেছ, দুনিয়াতে মানুষকে তুমি অন্যায়ভাবে কোনো কিছু করনি, দুনিয়াতে মানুষকে তুমি মহাব্বত করেছ। আসো মিন আবু আবিল জান্নাহ, তুমি এই জান্নাতের দরজা দিয়ে তুমি ঢোকো। 3 নাম্বার হবে মিন আবু আবিল জাকাত, যেই ব্যক্তির জাকাতের সামর্থ্য হওয়ার পরে জাকাত আদায় করেছে, মিন আবু আবিল জাকাত, তাকে জাকাতের দরজা দিয়ে ঢুকানো হবে। 4 নাম্বার হলো মিন আবু আবিল জিহাদ, যারা জিহাদ করেছে, যারা আল মুজাহিদু ফি সাবিলিল্লাহ, আল্লাহ নবী বললেন যেই ব্যক্তি জিহাদ ফি সাবিলিল্লাহ করবে, যেই ব্যক্তি জিহাদ ফি সাবিলিল্লাহ করবে, আল্লাহ রাস্তায় জিহাদ করা অবস্থায় যদি ব্যক্তি শহীদ হয়, তাহলে ব্যক্তি 70 জন শহীদের 1 জন না, 2 জন না, 50 জন না, 60 জন না, 70 জন শহীদের মর্যাদার সওয়াব পাবে। সুবহানাল্লাহ, জোরে বলুন। কয়জন? যেই ব্যক্তি আল্লাহর দ্বীন রক্ষা করতে গিয়ে, যে ব্যক্তি এই গোটা বিশ্বকে, যে ব্যক্তি আমাদের এই আছে না প্রহরী, অনেক অনেক দেশকে রক্ষার জন্য যারা সেনাবাহিনী বা আর কত রকমের প্রশাসনিক যেই কর্মকর্তারা আছে, তারা দেশকে রক্ষার ক্ষেত্রে যদি মারা যায়, তারা